হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? মোস কিংডম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে ভিডিওটা শুরু করতে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 12টা। তো সকাল থেকে ভিডিও করতে পারিনি, সকাল থেকে এত কাজের চাপ থাকে, ছেলের স্কুল, মেয়ের স্কুল। তো মেয়ে তো স্কুলে চলে গেছে, ছেলেকে রেডি করাতে করাতে এত লেট হয়ে গেছে, তো ওদের স্কুল গাড়িটা বেরিয়ে গেছে। আর এমনিতে বাচ্চারা আমার ছেলের একটু ঠান্ডা লেগেছে, তো সকালে ওকে ওই গ্যাস দিয়েছিলাম, তো ওই জন্য একটু লেট হয়ে গেছে। তো তারপরে ওকে স্কুলে দিয়ে এলাম, তো এখন চলে এসছে, এখন ভালো আছে। তারপরে সামনে যেহেতু পুজো চলে এলো, তো যাবতীয় জিনিস যে কাচাকুচি হয়েছে ওইগুলো বলতে পর্দা, চেয়ারের কভার, ফ্রিজের কভার, আলমারির কভার, এইসব কভার যে কাচাকুচি হয়েছিল ওইগুলো কাচার পর এক জায়গায় থাতানো ছিল, সেগুলো পরানো আর হচ্ছিল না, কারণ মাঝখানে বড়দিরা এলো, দিদিরা মেজদিরা এলো। তো বাড়িতে গেস্ট থাকলে ওই সব কাজ তো আর হবে না, এদিক ওদিক ঘোরাঘুরি করতেই সময় চলে গেছে। তো ভাবলাম আজকে একটু সময় যেহেতু আছে ওইগুলো করে নিই, তো ওইগুলো তোমাদের দেখানো হলো না, তো ওইগুলো করতেই আজকে লেট হয়ে গেল ভিডিওটা শুরু করতে। তো যাই হোক, ভিডিওটা এখন শুরু করলাম। এখন আমি বসেছি এই যে শাক নিয়ে, এই যে শাক বাছছিলাম। এটা হচ্ছে পালং শাক, তো কচু দিয়ে পালং শাক দিয়ে একটা সবজি হবে, কচু দিয়ে পালং শাক দিয়ে একটা সবজি হবে, সেই জন্য শাকটা বেছে নিচ্ছি। তো আমি তো এইমাত্র স্নান সেরে এলাম, এসেই বসে পড়েছি সবজি কাটতে। আর তো আমাদের তো রান্না দিদি আছে, তো ওইদিকে রান্না বান্না চলছে, তো শাকটা আমি বাইরে বসে বসে একটু বাছছিলাম। এমনিতে বর্ষাকালের শাক পোকামাকড় থাকবে, তো একটু আলোতে না বাছলে পোকা কোথায় থেকে যাবে। তো চলো কাজগুলো হতে থাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে আমার শাক বাছা কমপ্লিট হয়ে গেছে, এখন যাই রান্নাঘরে দেখি রান্নার কাজটা কতদূর এগোলো। তো আজকে মেনুতে অনেক কিছু আছে, তো আমাদের রান্নার দিদি রান্না শুরু করে দিয়েছে। এইদিকে মাছের ঝোল হবে, টক হবে, সবজি হবে, 2 রকমের সবজি হবে। তো ওইদিকে রান্নাবান্না চলছে, আমি আর ডিস্টার্ব করলাম না। তো এখন চলে এসেছি ডাইনিংয়ে, তো এখানে অনেক কাজ বাকি আছে। আর সকাল থেকে যেই কাজে আমি ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে এই যে দেখো, তো ডাইনিংয়ে যে চেয়ারগুলো আছে কভারগুলো শুধু পরিয়ে দিলে হয় না, ওইগুলোকে না পায়ের দিকটা দড়ি আছে ওইগুলো বেঁধে দিতে হয়, তো বাঁধতেই অনেকটা সময় চলে যায়। আর এই দিকে দেখো দরজার পর্দাগুলো টাঙিয়ে দিয়েছি পুরো সেম সেম কালার। তো পর্দাগুলো এমনি চেয়ারের যে ঢাকনাগুলো এমনিই ছিল আগে, যখন এই বাঁধা সিস্টেমটা ছিল না। তো আমার ছেলে এত বদমাস, তো পর্দাগুলো টেনে টেনে না ফেলে দিত, সেই জন্য এইভাবে বানানো হয়েছে, সেই জন্য আর টানতেও পারে না, কিন্তু পরাতে একটু সময় লাগে। তো ওই কাজগুলো সকাল থেকে করেছিলাম। আর এখনও ডাইনিংয়ের জানলাগুলো কয়েকটা বাকি আছে, 2টো জানলা বাকি আছে, সেই জন্য পর্দাগুলো এখান থেকে নিচ্ছি পরাবো বলে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা দারুণ একটা ওয়েদার, মিষ্টি মিষ্টি ওয়েদার। তো নয় গরম নয় ঠান্ডা, খুব সুন্দর একটা ওয়েদার। এরকম ওয়েদারটা যদি পুজো পর্যন্ত থাকে দারুণ জমে যাবে। আর ওই যে দেখো আমাদের গ্রামের শীতলা মন্দির, তো পাশেই হচ্ছে আমাদের দুর্গা পুজো হয়। তো প্যান্ডেলের কাজ মোটামুটি শেষেরই দিকে, আর বাড়ির একেবারে পাশেই আমাদের দুর্গা পুজো হয়, সেই জন্য দারুণ মজা হয়। তো চলো এখন যাই। তো এখন একটু রুমে এলাম। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমি পুজোতে কী কী শপিং করেছিলাম, কুর্তি নিয়েছিলাম। তো তখন তোমাদের দেখাতে পারিনি, কারণ যে শাড়িগুলো আমি কিনেছিলাম ওইগুলো না ফলস পিকো করানোর জন্য দোকানে দিয়েছিলাম, তো নিয়ে এসেছি। তো অনেকদিন আগে দিয়ে গেছে, তাই ভাবলাম ভিডিওটা যখন শুরু করেছি তো তোমাদের আমার শাড়ি কী কী নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। তো চলো এক এক করে দেখিয়ে দিই। তো এই যে দেখো একটা অর্গানজা, তো এবছর তো অর্গানজা ট্রেন্ডিংয়ে চলছে, অর্গানজা সবাই নিচ্ছে, তাই আমিও নিলাম। সরি ভুল হয়ে গেছে, এটা আমি নিইনি, এটা দিয়েছে আমার মাসি, কারণ মাসির ছেলের বিয়েতে গেছিলাম, তো একটা ছাড়াছাড়ির একটা ব্যাপার আছে, তো সেই জন্য মাসি এই পুজোর সময় এই শাড়িটা দিয়েছে। দেখো কত সুন্দর একটা অর্গানজা শাড়ি।
বোনকে দিয়েছে, আর মানে দিয়েছে অনেকগুলো কালার, আমি এই কালারটা বেছেছি। কালারটা কেমন হয়েছে, সুন্দর না? এটা একটা অর্গানজা, আর একটা অর্গানজা আছে এই যে, এটা অনেকদিন আগে নিয়েছি। এটা হচ্ছে মানে তোমাদের দাদাভাই মানে জামাই ষষ্ঠীর সময় আমার মায়ের জন্য যে শাড়ি কিনতে গিয়েছিল, ওই সময় এই শাড়িটা খুব ভালো লাগছিল তোমাদের দাদাভাই, তো বললো তুমি নেবে যদি নিয়ে নাও। তো সেই থেকে কেনা হয়ে আছে, ভাঙা হয়নি, তাই ভাবলাম পুজোতে এটা নতুন, ভাঙা যখন হয়নি নতুন, তাই পুজোতে পরে নেব। এই কালারটা কেমন হয়েছে? এটাও অর্গানজা, দুটো অর্গানজা হয়ে গেছে। যাই হোক, হালকা আছে, গরম লাগবে না। তো আরেকটা আছে, এটা একটা আমি তাঁতের ওপরেই নিয়েছি। কালারটা খুব সুন্দর না? অরেঞ্জের সঙ্গে গ্রিন, দেখতে কত সুন্দর লাগছে। পুজোয় যখন রেডি সেডি হয়ে বেরোবো, তোমরা সব ব্লগ দেখতে পাবে। আর আমার শাড়িগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ঘুম হয়নি, আমি এখন বেরিয়ে পড়েছি পার্লারে যাব বলে। কারণ পার্লারে আজকে ফেসিয়াল করব, চুল কাটবো। সারা বছর কিছু করি না করি, পুজোর সময়টাই চুল কাটতে হবে, ফেসিয়াল করতে হবে। তো সেই জন্য পার্লারে টাইম দিয়েছিল 3টে থেকে 3:30টার মধ্যে আসার জন্য। তো চলে এসেছি, আমরা টাইমেই চলে এসেছি। তো আজকে ফেসিয়ালটা করাবো। আজকে আমি এসেছি, আমার এক বান্ধবীও এসছে, তো আমরা একসঙ্গেই ফেসিয়াল করব, চুল কাটবো। আর আজকে আমি লোটাসের ফেসিয়ালটা করব, তার সঙ্গে চুল মানে একটু কাটবো আর একটু ভ্রুটাও করব। তো অনেকক্ষণ হয়ে গেছে আমার ফেসিয়ালটা, তো ভিডিও তো কিছুই করা হয়নি, কারণ ভুলেই গেছিলাম। তো মাঝখানে উঠে ভাবলাম একটু ভিডিও করি। তো দেখো আমাকে কীভাবে ভূতের মতো লাগছে। তো মানে ফেসিয়ালটা শেষেরই দিকে, তো যাই হোক ওটা ওঠানোর পর কেমন লাগছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা বাড়িতে গিয়ে। তো আমি এইমাত্র বাড়িতে এলাম, তো এসে একটু মানে পার্লার থেকে বেরিয়ে একটু বাজারে গেছিলাম। তো এসে এই ড্রেস চেঞ্জ করে একটু বরফ দিয়ে এই মুখটা একটু ধুয়েছিলাম। প্রচণ্ড জ্বালা জ্বালা করছিলো, কারণ এই লোমগুলোও তুলেছিলাম তো লাল লাল হয়ে গেছিলো। তো দেখো তো মুখটা কেমন ফ্রেশ লাগছে, তো অনেকটাই ফ্রেশ লাগছে, কারণ লোম তুলেছি, ফেসিয়াল করেছি, ফ্রেশ তো একটু লাগবেই। তো একটু বরফ ঘষেছিলাম। আর তোমাদের দেখাই, একটু চুলও কেটেছি, বুঝতে পারবে না হয়তো। একটু চুল কেটেছি, আমি করেছি ডিপ ইউ করেছি। আর এমনিতে চুলটা দেখো কত পাতলা, তাই জন্য একটু ছোট করে দিয়েছি। মানে একবারে লেয়ার এত পাতলা হয়ে গেছিলো, সেই জন্য একটু গোজ গোজ লাগছে। আর আইব্রু করেছি, আর মুখে লোম তুলেছি, লোটাসের ফেসিয়াল করেছি, আর এই চুল কাটিং করেছি টোটাল 500 টাকায়। কারণ এই পুজোর সময় এই অফারটা থাকে বলে এই সময়টাই করে থাকি। তো যাই হোক, এখন চলে এসেছি বাড়ি। তো ছেলের আর মেয়ের মানে ম্যাম স্যার চলে এসছে, ওরা পড়তে বসে গেছে। এখন আমি একটু চা খাবো, প্রচণ্ড মাথা ধরেছে, সেই 3:30টা থেকে গিয়েছিলাম। তো চলো। তো এখন ছেলেরও ম্যাম এসছে, এখন ওই ঘরে পড়াচ্ছে, এই ঘরে এসে দেখো বদমাশি করছে। আর মেয়ের তো টিউশন ছিল, এক্ষুনি স্যার গেল। তো দেখি ও কি করছে ওখানে। বুবু, ম্যাম পড়াচ্ছে, হোক তুমি বসবে, যাও। আবার যাও, ম্যাম বসে আছে আর দেখো এখানে বদমাশি করছে। আচ্ছা, তো বদমাস, প্রচণ্ড বদমাস। তো যাই, এখন ওদের জন্য সন্ধেবেলা একটু স্যুপ বানাবো। সন্ধে বলতে এখন 6:30 কি 6:45 বেজে গেছে। এখন ওদের জন্য একটু স্যুপ বানাবো, কারণ মানে কালকে চিকেন লেগ পিস নিয়ে এসেছিলো, তাই ভাবলাম ওদের আজকে একটু স্যুপ বানিয়ে দিই। তো চলো এখন ওটা চটপট করে বানিয়ে ফেলি। আবার চলে এলি, যাও পড়বে, যাও বুবু। তো চলো যাওয়া যাক। তো এখন চলে এলাম রান্নাঘরে, চিকেন স্যুপ আমার রেডি হয়ে গেছে। তো ওদেরও সন্ধ্যে থেকে ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেই জন্য চটপট করে বানিয়ে ফেলেছি। তো এই স্যুপটা বানিয়েছি মানে আমার মেয়ে আর রাত্রে কিছুই খাবে না, এই স্যুপটাই খেয়ে ঘুমিয়ে পড়বে। স্যুপটা যখন আমি বানিয়ে টেবিলে নিয়ে আসি, আমার ছেলের রিয়াকশানটা একবার তোমরা শুনে নাও।
লাইটটা দিয়ে দেখি, অন্ধকার লাগছে। এই যে গরম গরম স্যুপ, এই যে সব দাঁড়িয়ে গেছে স্যুপ খাওয়ার জন্য। ছেলের রিয়াকশনটা শুনলে তো, কারণ ও বলেছিল চিকেন লেগ পিসগুলো দেখে বলেছিল মা চিকেন কষা বানাবে। আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে চিকেন কষা বানাবো, কিন্তু চিকেন কষা বানাইনি, আমি স্যুপ বানিয়ে দিয়েছি, কারণ মেয়ে বলছিল চিকেন স্যুপ খাবে। তো বানিয়ে যখন আমি টেবিলে নিয়ে যাই, দেখলে ও রিয়াকশানটা বললো চিকেন কষা বানানো তুমি স্যুপ বানিয়েছো। তো যাই হোক, যাই বানিয়ে দিয়েছি, মানে ও বলবে কিন্তু দিলে ও খেয়ে নিবে। তো যাই হোক, ওরা এখন বাইরে খাচ্ছে। তো চলো, ছেলে মেয়েদেরকে বাড়িতে রেখে দিয়ে আমি এখন চলে এসেছি বাজারে। এখন বাজে 7টা। তো মেজদি ফোন করেছিল যে ওর কিছু শপিং বাকি, তো আসার জন্য। তো এখানে এসে মেজদি সালোয়ার স্যুট দেখছিল, তো সেগুলো না পছন্দ হয়নি। তো তারপরে আবারও একটা দোকানে চলে এলাম। তো এখানেও কুর্তি দেখছিল, তো তেমন একটা পছন্দ হয়নি, তো তেমন দেখেনি, একটু ভিড় ছিল ওই কাউন্টারটায়। তো এখন ওই ছেলের জন্য ড্রেস দেখছে, এখানে মেয়ের জন্য 1 পিস নেবে। আর এই দোকানে জানো তো খুব ভালো ভালো কালেকশন রাখে, আর আমি এখান থেকেই পুজোর শপিংটা করেছি। তো সেই জন্য মেজদিকে বললাম চল, এই দোকানে খুব ভালো ভালো ড্রেস আছে, নিয়ে নিবি। তো এখান থেকে মেজদির মেয়ে ড্রেস নিল, ছেলের জন্য জামা নিল। তো কুর্তিটা দেখছে, জানি না নেবে কি না। তো 1 পিসটা মেজদির মেয়ে বারবার খুলে খুলে দেখছে, বলছে আজ ড্রেসটা ভালো হয়েছে, তো ভালো হয়েছে। তো দেখো সত্যি খুবই ভালো হয়েছে। তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাব। এইমাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সন্ধেবেলা যেহেতু স্যুপ বানিয়েছিলাম, সেই জন্য মেয়ে ওই স্যুপ খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর রাতে কিছুই খায়নি। তো ছেলেকে অল্প স্বল্প একটু ভাত খাইয়েছিলাম। তো ছেলেও শুয়ে পড়েছে, আর মেয়ে খেয়ে দিয়ে ওপরে চলে গেছে, কারণ ও ঘুমায় ওর ঠাম্মিদের কাছে। তো সেই জন্য ও ওপরে চলে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, আর নেক্সট ভিডিওগুলো আসবে পুজোর জমজমাটি ভিডিও। তো পুজোতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই মজা করে কাটাবেন। তো চলো বন্ধুরা, এখনকার মতো টাটা, গুড নাইট।